হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি কাজী। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো ডেনভার ডাউনটাউন কলোরাডো এবং আমেরিকার 50টি স্টেটের একটি স্টেট। আর আমেরিকার এই 50টি স্টেটের মধ্যে এই কলোরাডো স্টেটটি হলো সবচেয়ে উঁচু লেভেলের, সি লেভেল থেকে সবচেয়ে উঁচুতে। এই স্টেটে গরমকালে বেশ গরম হয়, ঠান্ডার সিজনে কিন্তু আবার ঠান্ডাও হয়, স্নো পড়ে। এই স্টেটটিতে কিন্তু অনেকগুলো মাউন্টেন আছে। হয়তো আপনারা শুনে থাকবেন কলোরাডোর একটি মাউন্টেনের নাম, যেটা খুব নামকরা। সেই মাউন্টেনটির নাম হলো রকি মাউন্টেন। ডাউনটাউনটির চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, কখনো গাড়ি দিয়ে আবার কখনো হেঁটে হেঁটে। তবে একটি কথা বলি, আমি কিন্তু হেঁটে হেঁটে সিটি দেখতে পছন্দ করি। তাতে আমি অনেক কিছু মন ভরে দেখতে পারি। যতটুক সম্ভব আমি খুব এনজয় করি হেঁটে সিটিটার বিভিন্ন জিনিস দেখতে। অনেকেই হেঁটে বেড়াচ্ছে, অনেক টুরিস্ট আসে অ্যাকচুয়ালি ডাউনটাউনে, কারণ ডাউনটাউনটা হলো গর্জিয়াস প্লেস, যেখানে অনেক কিছু আকর্ষণীয় দেখার আছে। ও, এখানে দেখতে পাচ্ছি একটা মিউজিয়াম আছে। ওই দূরে দেখা যাচ্ছে লেখা ইউনিয়ন স্টেশন। এটা হলো ট্রেন স্টেশন। ওইদিকে হেঁটে যাচ্ছি, দেখব স্টেশনটা কিরকম দেখতে। আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি দেখিয়ে দেওয়ার জন্য। ওয়াও, আই অ্যাম সো লাকি। ট্রেন স্টেশনে আসার সাথে সাথেই একটা ট্রেন চলে এলো। ট্রেন স্টেশনটি খুব ভালো লাগলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্রেনটি বিভিন্ন জায়গায় মানুষ নামিয়ে দেয়। দেখলাম ট্রেনের গায়ে লেখা উঠছে যে এই ট্রেনটি আবার ডেনভার এয়ারপোর্টও যাবে। ট্রেনে উঠতে চেয়েছিলাম, কিন্তু সময়ের জন্য আজকে আর ট্রেনে ওঠা হলো না। ট্রেন গেল। এটা হলো ডেনভার ট্রেন স্টেশন। হাঁটার পথেই একটা নামকরা চায়ের দোকান আছে। নতুন জায়গায় গিয়ে নতুন কিছু খাওয়াটা কিন্তু আমি খুব এনজয় করি, তাই যাচ্ছি সেই চায়ের দোকানে। ড্রিঙ্কস কেনার জন্য এসেছি এখানে। এই চায়ের দোকানটির নাম হলো মিল্ক টি পিপল। টি নিতে এসেছি, বোবা টি। ওয়েট করছি, আমি অর্ডার দিয়েছি আমার ড্রিঙ্কস। সো যে ড্রিঙ্কস নিলাম, ড্রিঙ্কসগুলোর নাম বলে দিই। যেটা পার্পল কালারে দেখতে পাচ্ছেন সেটা হলো উবে ল্যাটে। উবে হলো বেগুনি রঙের মিষ্টি আলু। আর আরেকটা যেটা নিলাম গ্রিন কালারের সাথে একটু পার্পল আছে, সেটা হলো উবে মাচা ল্যাটে। মাচা হলো জাপানিজ এক ধরনের টি, খুবই হেলদি এই মাচা। আর উবে এটাও স্বাস্থ্যের জন্য অনেক
ভালো একটা জিনিস। এখন যাচ্ছি একটা রেস্টুরেন্ট খুঁজছি, সেখানে ডিনার খাবো। রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি। ফাইনালি একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, যেটা হলো কলোরাডোর ফেমাস অ্যান্ড অথেন্টিক রেস্টুরেন্ট। সেই পথে যাওয়ার সময় দেখলাম একটা জায়গায় মেলা হচ্ছে, তো ভাবলাম মেলাতে কি কি সেল হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকটা জায়গা জুড়ে দেখলাম বেশ কিছু স্টল বসেছে এখানে বিক্রির জিনিসপত্র নিয়ে। সো স্টলগুলো দেখতে দেখতে তিব্বত দেশের একটা লোকের স্টলে এসে দাঁড়ালাম, ওনার সাথে কথা বলছি। So today is the last day for this fair? Yeah, Saturday, Sunday, every Saturday, Sunday. Okay. But next Saturday, Sunday we will not be here. We won't Okay. be here. Why? We are going to Aspen. Aspen? Yeah, Aspen. The Wow. same organizer is organizing a show in Aspen. Aspen, not exactly in Aspen, Snowmass. Oh, okay. Small town. Okay, good luck then. Yeah. We are going there. Did you see these things? Do you know what is this? Yeah. We call Shankar, right? Shankar. Shank. What is real? তিব্বত দেশের স্টলের ওনারটি বলল সে আমার ইউটিউবের ভিডিওতে আসতে চায় এবং আপনাদের সবাইকে সে হাই বলে দিল। ওকে, হাই। এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমাদের ডিনারের টাইম হয়ে গেল। এখন ডিনার খাবো। সো ডেনভারের একটা নাম করা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে রিজার্ভেশন করলাম ডিনার খাওয়ার জন্য। আর ফেমাস এবং অথেন্টিক এই ভিয়েতনামিজ রেস্টুরেন্টের নাম হলো সাপ সোয়া। এখন বসার রুমে বসে ওয়েট করছি, আমাদের রিজার্ভেশনের টাইম হলে ভিতর থেকে আমাদেরকে ডেকে নিবে। ওকে, আমাদেরকে ডাকছে এখন। বসার টেবিল রেডি আমাদের জন্য। ঝটপট করে মেনুও চলে এলো। মেনু দেখছি কি কি আইটেম অর্ডার দিব। ও মাই গড, সবগুলো আইটেম দেখছি অনেক দাম। সো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলে এসেছে। কি কি আইটেম নিলাম বলে দিচ্ছি। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাছের ডিম, আর মাছটির নাম হলো ট্রাউট। সো এটা ট্রাউট মাছের ডিম। ডিমগুলো কিন্তু কাঁচা, তবে ম্যারিনেট করা। তারপর যে আইটেমটা দেখাচ্ছি সেটা হলো শ্রিম্প ক্র্যাব উইথ সালাদ, সাথে আছে বাটার সস। আরেকটা আইটেম যেটা অর্ডার দিয়েছিলাম, ডিমের সাথে ব্রাউন বাটার আর ফিশ সস দিয়ে বানানো হয়েছে। আরেকটা আইটেম নিয়েছিলাম, সেটার নাম হলো টুনা সাশমি, সাথে সাইট্রাস সস। নিলাম ফ্রাইড টোফু, আর এই আইটেমটির মধ্যে ফ্রাইড টোফু কাঁকড়া মাছ আর বনিটা দিয়ে বানানো হয়েছে।
খাবারগুলোর পরিমাণ এত কম ছিল, যেমন বেশি দাম তেমন আবার পরিমাণটা খুব কম। খাবার চোখের পলকে শেষ হয়ে গেল। ফাইনালি জাসমিন হাটটি দিয়ে ডিনারটি শেষ করলাম। ভিয়েতনামিজ এই দোকানের খাবার কিন্তু আমি খুব এনজয় করলাম। তার বেশ কিছু কারণ ছিল, যেমন যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম প্রতিটি খাবার খুব ডেলিশিয়াস ছিল, আর ওদের সার্ভিসও ছিল আকর্ষণীয়। ভিয়েতনামিজ রেস্টুরেন্টে আমি আরও অনেক খাবার খেয়েছি, কিন্তু এই ধরনের মজার খাবার আর কখনো খাইনি। সত্যি অথেন্টিক একটি রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। সবাই ভালো থাকুন। আবার কখনো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা।